আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের নতুন আরও একটি ইংরেজি ক্লাসে। তোমাদের সাথে আছে আমি সামিয়া আফরোজ রিদি। আজকের ক্লাসে আমরা আমাদের চতুর্থ চ্যাপ্টার অর্থাৎ প্যারাফ্রেজিং রিফ্রেজিং এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা আজকে 4.4.1 নিয়ে আলোচনা করব। আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমরা কিভাবে আরও বেশি গভীরভাবে প্যারাফ্রেজিং করতে পারি। প্যারাফ্রেজিং এর আরও একটি ধাপ, আরও একটি পর্ব, এটা আমরা একটু দেখি কি আছে আমাদের আজকের এই পাঠে। দেখো আমাদের 4.4.1 এ বলা হচ্ছে look at the following graph, now discuss the information you have got from the graph in pair or groups। বলা হচ্ছে নিচের গ্রাফটি দেখো, এখন গ্রাফ থেকে জোড়ায় অথবা দলে যেই তথ্য পেয়েছো তা নিয়ে আলোচনা করো, তারপর তথ্যগুলো টেক্সট আকারে লিখো। বলা হয়েছে write all the information as a text, finally paraphrase the text and present it in front of the ক্লাস। অবশেষে টেক্সটের প্যারাফ্রেজ করে শ্রেণীতে উপস্থাপন করো। প্যারাফ্রেজিং এর জন্য 5টি ধাপ করতে আমরা শিখেছিলাম গত 2টি ক্লাসের মাধ্যমে, সেগুলো অনুসরণ করতে অবশ্যই হবে। আচ্ছা, তাহলে আমরা আগে গ্রাফটা একটু অ্যানালাইসিস করি, তারপরে আমরা আমাদের লেখায় চলে যাব। দেখো আমাদের গ্রাফ অ্যানালাইসিসের ক্ষেত্রে এখানে আছে একটা বক্স, এখানে আছে আরেকটা ইনফরমেশন, এখানে একটা ইনফরমেশন এবং এইখানে আরেকটা ইনফরমেশন। বাট আমাদের বইয়ে ইনফরমেশনগুলো একদম কারেক্টলি দেওয়া নেই। এই 20%, 30%, এই 20%, এই 10%, এই 40% হচ্ছে কজেস অফ লিভিং স্কুলস অফ ফিমেল স্টুডেন্টস। অর্থাৎ 30% শিক্ষার্থীরা একটা নির্দিষ্ট কারণে স্কুল ড্রপ করছে, কিন্তু সেই কারণটা বইয়ে উল্লেখ করা নেই। এইটা হচ্ছে আসলে এটা কি ইচ্ছাকৃতভাবে করা আমরা লিখবো নাকি তারা লিখতে ভুল করেছে, এটা আসলে এখনো আমার নিজের কাছে ক্লিয়ার না। কিন্তু এখানে অবশ্যই লেখা উচিত ছিল যে কি কারণে 30% শিক্ষার্থীরা স্কুল ড্রপ করেছে, কি কারণে 20% শিক্ষার্থীরা স্কুল ড্রপ করেছে, কি কারণে 10% শিক্ষার্থীরা স্কুল ড্রপ করেছে এবং কি কারণে 40% শিক্ষার্থীরা স্কুল ড্রপ করেছে। আচ্ছা, সেই ভ্যারিয়াস কজগুলোই তো আমাদের লিখতে হবে। আমরা নিজেরা অনুমান করে নিতে পারবো, এখন আমাদের নিজেদের ধারণা করে নিতে হবে যে আসলে এই কারণে এত শতাংশ শিক্ষার্থীরা ড্রপ করলো বা এই কারণে এত শতাংশ শিক্ষার্থীরা আসলে স্কুলে যাওয়া বন্ধ করলো। আমরা গত ক্লাসে যখন প্যাসেজ পড়ছিলাম শামীম এবং কানিজের মধ্যে, তখন আমরা জানতে পেরেছিলাম সবচেয়ে বেশি স্কুল যে ত্যাগ করা হচ্ছে সেটার প্রধান কারণ হচ্ছে দারিদ্রতা বা পভার্টি, আরেকটা হচ্ছে আর্লি ম্যারেজ। তাহলে আমরা যে এখানে 40% যেটা দেখতে পাচ্ছি, আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে পভার্টির জন্য। কিসের জন্য? পভার্টির জন্য। আচ্ছা, তারপর আমরা গতকাল ক্লাসে দেখেছিলাম যে আমাদের 30% শিক্ষার্থীরা কেন স্কুল ত্যাগ করছে, সেটার কারণ ছিল ইফ টিজিং অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট। তাহলে আমরা এখানে লিখতে পারি ইফ টিজিং অ্যান্ড হ্যারাসমেন্ট। 30%-এর জন্য আমরা লিখতে পারি ইফ টিজিং অ্যান্ড হ্যারাসমেন্ট। আচ্ছা, তারপরে 20%-এর জন্য আমাদের ছিল ল্যাক অফ স্যানিটেশন বা ল্যাক অফ প্রপার স্যানিটেশন। আমরা এটা এখান দিয়ে লিখতে পারি ল্যাক অফ প্রপার স্যানিটেশন। আচ্ছা, তারপর 10% শিক্ষার্থীরা কেন ত্যাগ করছে, ল্যাক অফ প্রপার স্যানিটেশন গেল। লাস্টলি ছিল হচ্ছে জেন্ডার ডিসপ্যারিটি বা জেন্ডার ইনইকুয়ালিটি যেটাকে বলি, তাহলে আমরা এখানে লিখতে পারি জেন্ডার ডিসপ্যারিটি। ঠিক আছে, তাহলে এই সকল কারণে আসলে কি করছে, শিক্ষার্থীরা স্কুলটাকে ছাড়ছে। স্পেশালি মেয়ে শিক্ষার্থীদের কথা বলা হচ্ছে, ফিমেল স্টুডেন্টসরা কেন আসলে তাদের হচ্ছে স্কুল ড্রপ করছে। ওকে, তাহলে এই হলো আমাদের গ্রাফটা। এখন আমাদের কি করতে হবে, এখন এটাকে অনুসরণ করে আমাদের লিখতে হবে যে আসলে কি কি কারণে ছাড়তেছে। দেখো, প্রথমে কিন্তু আমরা টেক্সটে যাব না, আমরা প্রথমে হচ্ছে জোড়ায় জোড়ায় বা দলগতভাবে এটা নিয়ে আলোচনা করব। তারপর আমাদের আলোচনাগুলোকে টেক্সট আকারে সাজাবো। তাহলে আগে কি করতে হবে, আলোচনা করতে হবে। তাহলে চলো আলোচনার বিষয়বস্তুগুলো কিরকম হবে সেটা একটু দেখা যাক। দেখো, এখানে কিছু রিজনস অফ ড্রপিং স্কুল আছে, যেমন ফার্স্ট ওয়ান, if teasing and sexual harassment are also the reason behind school dropping out of girls। তারপর অ্যাবসেন্স অফ প্রপার স্যানিটেশন, অর্থাৎ সঠিক শৌচাগারের ব্যবস্থা না থাকা। ল্যাক অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ সুপেয় পানির ব্যবস্থা না থাকা। ল্যাক অফ হাইজিন, অর্থাৎ এখানে কোনো হাইজিন মেনটেন হবে না, এবং কোনো ধরনের নো সাপ্লাই অফ ওয়াটার, সোপ অ্যান্ড টয়লেট ফ্যাসিলিটিস। লাস্টলি জেন্ডার ডিসপ্যারিটি বা যেটাকে আমরা কি বলছি, জেন্ডার ডিসক্রিমিনেশন বলছি। কি বলছি? জেন্ডার ডিসক্রিমিনেশন বলছি। ঠিক আছে, ওকে। এখন এই ফ্যাক্টগুলো আমরা ক্লাসে আমাদের শিক্ষার্থী বন্ধুদের সাথে যারা আছে সেই বন্ধুদের সাথে আলোচনা করব, করার পরে আমরা এটার উপর একটা টেক্সট লিখব। আচ্ছা, টেক্সটটা কেমন হতে পারে সেটা একটা তৈরি করা আছে তোমাদের জন্য, একটু দেখে নেওয়া যাক। দেখো, একটু আমরা প্রথমে বলতে পারি দ্য গ্রাফ ইলাস্ট্রেটস দ্য পিকচার অফ ভ্যারিয়াস কজ অফ লিভিং স্কুল অ্যান্ড ফিমেল স্টুডেন্টস। আচ্ছা দেখো, অর্থাৎ আমাদের গ্রাফ থেকে ইলাস্ট্রেট মানে কি দেখাচ্ছে, কি দেখাচ্ছে,
ছবি, কিসের ছবি? ভ্যারিয়াস কজ অফ লিভিং স্কুলস অফ ফিমেল স্টুডেন্টস, অর্থাৎ নারী শিক্ষার্থীরা কি কি কারণে স্কুলটাকে ছেড়ে দিচ্ছে সেই কারণগুলো কি এখানে দেখা যাচ্ছে। ওকে, ফ্রম দ্য অ্যাবাভ গ্রাফ, উপরের গ্রাফ থেকে উই ক্যান গেট অ্যান আইডিয়া, এখানে এন হবে, we can get an idea that in remote areas students are dropping school for different reasons. One of them is poverty, which is 40%. বলা হচ্ছে উপরের গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে রিমোট এরিয়া বা দূরবর্তী অঞ্চলে শিক্ষার্থীরা পড়ালেখা ছেড়ে দিচ্ছে নানা কারণে। তার মধ্যে একটা কারণ হচ্ছে পভার্টি বা দারিদ্রতা, যেটা হচ্ছে 40%, which is 40%। অর্থাৎ এই পভার্টি বা দারিদ্রতার কারণে 40% শিক্ষার্থীরা কি করছে? স্কুলটাকে ত্যাগ করছে। ডিউ টু পভার্টি, দারিদ্রতার কারণে গার্লস আর গেটিং ম্যারিড অ্যাট অ্যান আর্লি এজ, অর্থাৎ দারিদ্রতার কারণে মেয়েদের খুব দ্রুত বিয়ে হয়ে যাচ্ছে। ইন রিমোট এরিয়াস, অর্থাৎ দূরবর্তী অঞ্চলগুলোতে বা গ্রাম্য যে জায়গাগুলো আছে সেখানে, যেখানে এখনো শহরায়ন হয়নি, অ্যান্ড দে আর লুজিং দ্য অপরচুনিটি অফ গেটিং এডুকেশন, অর্থাৎ এবং এই কারণে তারা কি করছে? হারাচ্ছে দ্য অপরচুনিটি, সুযোগ সুবিধা বা একটা ব্যবস্থা অফ গেটিং এডুকেশন, শিক্ষা পাওয়ার ব্যবস্থা তারা হারাচ্ছে। তাহলে এটা ছিল আমাদের প্রথম ব্যাখ্যাটা, প্রথম এক্সপ্লেনেশনটা। তারপরে আসছে আমাদের ইফ টিজিং অ্যান্ড হ্যারাসমেন্ট কামস ইন দ্য সেকেন্ড প্লেস কজিং 30% অফ স্কুল ড্রপিং, অর্থাৎ ইফ টিজিং আর হ্যারাসমেন্ট যে ব্যাপারটা আছে এখানে, এটা আমাদের দ্বিতীয় নাম্বারে আছে যে এটার কারণে হচ্ছে 30% শিক্ষার্থীরা কি করছে? স্কুলটাকে ড্রপ করছে বা স্কুলটা ছেড়ে দিচ্ছে। তাহলে এটার জন্য আমরা বলতে পারি 30% অফ স্কুল ড্রপিং কজেস বাই ইফ টিজিং অ্যান্ড হ্যারাসমেন্ট। তারপর আসছে অলসো ল্যাক অফ প্রপার স্যানিটেশন অ্যান্ড হাইজিন, স্টুডেন্টস আর বিং ইররেগুলার ইন স্কুল, অর্থাৎ যেহেতু আমাদের স্যানিটেশন এবং হাইজিনের একটা অভাব আছে, এই কারণে শিক্ষার্থীরা কি স্কুলে রেগুলারলি যায় না, তারা অনেক বেশি ইররেগুলার বা অনিয়মিত। অলমোস্ট 20% অফ ফিমেল স্টুডেন্টস, প্রায় 20% নারী শিক্ষার্থী ড্রপ স্কুল ডিউ টু দিস রিজন, এই কারণে কি করছে? স্কুল ছেড়ে দিচ্ছে। তারপর আসছে অ্যাজ ডিউরিং পিউবার্টি, যেহেতু পিউবার্টি বা বয়সন্ধিকাল যেটা বলি কৈশোরকাল, মেইনটেনিং হাইজিন ইজ ভেরি নেসেসারি, এই টাইমটাতে হাইজিন মেনটেন করা খুবই দরকার। হাইজিন বলতে আমরা কি বুঝতে পারি? স্বাস্থ্য সুরক্ষা বা পরিষ্কার পরিচ্ছন্নতা, এইটা আমাদের বয়সন্ধিকালে মেনটেন করা খুব দরকার। এবং যখন তারা এটা স্কুলে মেনটেন করতে পারছে না, তখন তারা কি করছে? স্কুলটা ছেড়ে দিচ্ছে, যেতে চাচ্ছে না। অ্যান্ড লাস্টলি, এবং অবশেষে জেন্ডার ডিসপ্যারিটি, অর্থাৎ নারী পুরুষ যে অসমতা আছে, ইজ অ্যানাদার রিজন অফ ড্রপিং স্কুল, এটা হচ্ছে স্কুল ছেড়ে দেওয়ার অন্যতম একটি কারণ। কিভাবে? 10% অফ ফিমেল স্টুডেন্টস ড্রপ স্কুল বিকজ অফ মার্জিনালাইজেশন। মার্জিনালাইজেশন মানে হচ্ছে প্রান্তীয়করণ, অর্থাৎ 10% শিক্ষার্থীরা স্কুল ছেড়ে দিচ্ছে কারণ তাদের প্রান্তীয়করণ করা হচ্ছে। প্রান্তীয়করণ মানে কি? প্রান্তীয়করণ মানে হচ্ছে নারী শিক্ষার্থীদের থেকে পুরুষ শিক্ষার্থীদের বেশি মূল্যায়ন করা হচ্ছে, তাদেরকে স্কুলে পাঠানোর একটা প্রবণতা বেশি দেখা যাচ্ছে। কিন্তু মেয়েদেরকে কি বলা? আচ্ছা ঠিক আছে, ক্লাস 5 পাস করেছো বা 10 পাস করেছো, দ্যাটস এনাফ, তোমার বাচ্চাকে তুমি শেখাইতে পারলেই হবে, তোমার আর লেখাপড়া করার দরকার নাই। তাহলে এখানে কি হয়? নারীদের প্রান্তীয়করণ হয়। এই জন্য 10% মেয়েরা কি স্কুলে যেতে পারে না, এই কারণটাতে। দে ডু নট গেট সেম ফ্যাসিলিটিস দ্যাট দ্য মেল স্টুডেন্টস গেট, অর্থাৎ নারী শিক্ষার্থীরা সেই সকল সুযোগ সুবিধা পায় না যেটা একটা পুরুষ স্টুডেন্ট বা একটা পুরুষ শিক্ষার্থী পেয়ে থাকে, একটা ছেলে শিক্ষার্থী পেয়ে থাকে। তাহলে এগুলোই কিন্তু আমাদের গ্রাফের মাধ্যমে আমরা জেনেছি, এবং গতকালকের ক্লাসে যে শামীম আর কানিজের আলোচনা ছিল সেখান থেকে এই ধারণাটা আমরা পেয়েছি। কিন্তু এখন আমাদের কাজ হচ্ছিল এই টেক্সটগুলোকে একত্র করা, একটা টেক্সট তৈরি করা, আইডিয়াসগুলোকে একত্রিত করে একটা টেক্সট তৈরি করা। মানে আমাদের এখন কাজ হচ্ছে এই টেক্সটটাকে প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজের ক্ষেত্রে আমাদের 5টা ধাপ। ফার্স্ট ধাপ হচ্ছে আমরা হচ্ছে সিনোনিম ব্যবহার করে প্যারাফ্রেজিং করব। সেকেন্ড ধাপ হচ্ছে আমরা চেঞ্জিং সেন্টেন্স বা সেন্টেন্স চেঞ্জ করে প্যারাফ্রেজ করব। থার্ড ধাপ হচ্ছে আমরা কিছু শব্দ যোগ করে বা শব্দ বের করে প্যারাফ্রেজ করব। চতুর্থ নাম্বারে আমরা দেখব যে সেটা প্যারাফ্রেজ হয়েছে কিনা, এবং পঞ্চম নাম্বারে আমরা কি করব সেটা যাচাই করব। দেখো স্টেপ 5 এখানে আছে, গত ক্লাসে দেখেছিলাম যে প্যারাফ্রেজিং আমাদের হয়েছে কিনা সেটা হচ্ছে দেখব, এবং আমরা আমাদের হচ্ছে অন্যান্য ফ্রেন্ডদের যেটা আছে কপি সেগুলোও কি চেক করব, দেখব। ওকে, তাহলে এখন আমরা প্যারাফ্রেজিং এর কাজটা করি। আচ্ছা, প্যারাফ্রেজিং এর ক্ষেত্রে আমাদের সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে সিনোনিমগুলো ব্যবহার করতে হবে। দেখো আমি তোমাদের উদ্দেশ্যে এখানে কিছু সিনোনিম ব্যবহার করে অলরেডি রেখেছি। দেখো প্রথমে আমাদের এখানে দেওয়া আছে দ্য গ্রাফ, এখানে একটা শব্দ ছিল দেখো। ওকে, আমাদের যে টেক্সটটা আসলে অ্যান্সারটা দেওয়া আছে সেখানে খেয়াল করো, এখানে আমাদের প্রথমে একটা যে শব্দ ছিল ইলাস্ট্রেটস। ইলাস্ট্রেট মানে প্রদর্শন করা। আমি এখানে যে শব্দ ব্যবহার করছি সেটা হচ্ছে ডেপিক্ট। ডেপিক্ট মানেও কি প্রদর্শন করা। দ্য পিকচার অফ ডিফারেন্ট রিজন অফ ড্রপিং স্কুল। ডিফারেন্ট রিজন কোথা থেকে আসলো? দেখো আমি এখানে বলেছিলাম ভ্যারিয়াস কজ,
ভ্যারিয়াস কজকে আমরা বলতে পারি ডিফারেন্ট রিজন of dropping schools of female students. From the above chart, we can get information that in distant areas, students are leaving school for many reasons. দেখো আমরা উপরের গ্রাফ থেকে তথ্য পাচ্ছি যে ডিস্টেন্ট এরিয়াস বা দূরবর্তী অঞ্চলে এগুলো কোথা থেকে আসলে এখানে দেখো আমি এখানে বলেছিলাম ফ্রম দ্য অ্যাবাভ গ্রাফ উই ক্যান গেট আ আইডিয়া আইডিয়ার জায়গায় আমি কি শব্দ ব্যবহার করেছি ইনফরমেশন এবং রিমোট এরিয়ার জায়গায় আমি রিমোটের জায়গায় ব্যবহার করেছি ডিস্টেন্ট এরিয়াস আচ্ছা অর্থাৎ দূরবর্তী এলাকায় তারপরে দেখো স্টুডেন্টস আর লিভিং স্কুল ফর মেনি রিজনস ওয়ান অফ দ্যাম ইজ ল্যাক অফ মানি কোথা থেকে আসলো ল্যাক অফ মানি এসেছে ওয়ান অফ দ্যাম ইজ পভার্টি মানে আর্থিক সমস্যা বা অর্থের অভাব সেটাকে আমরা কি বলতে পারি আরেক ভাষায় বলতে পারি ল্যাক অফ মানি অর্থাৎ টাকার অভাবে তারা কি করছে স্কুল ছেড়ে দিচ্ছে বা স্কুল থেকে চলে যাচ্ছে লেখাপড়া বন্ধ করে দিচ্ছে আচ্ছা তারপর দেখো ডিউ টু পভার্টি আচ্ছা এটা না পরের পেজে আচ্ছা দেখো ডিউ টু ল্যাক অফ মানি এই যে ল্যাক অফ মানিটাও কেন আসলো পভার্টির জায়গায় আমরা এখানে ল্যাক অফ মানি বসালাম গার্লস আর গেটিং ম্যারিড অ্যাট আ ইয়াং এজ অর্থাৎ খুবই অল্প বয়সে তাদের বিয়ে হয়ে যাচ্ছে আর এখানে লেখা ছিল গার্লস আর গেটিং ম্যারিড অ্যাট অ্যান আর্লি এজ তাহলে আমি আর্লির জায়গায় কি বসিয়েছি ইয়াং শব্দটা বসিয়েছি and they are being deprived of the opportunity of getting education এবং তারা শিক্ষার যে সুযোগ সুবিধা সেটা থেকে বঞ্চিত হচ্ছে deprived মানে বঞ্চিত হওয়া আমাদের এখানে দেখো বলা হচ্ছে যে রিমোট এরিয়াস দে আর লুজিং দ্য অপরচুনিটি লুজিং ছিল আমি লুজিংটাকে কি করেছি being deprived of দিয়ে পরিবর্তন করেছি লুজিংটাকে কি দিয়ে পরিবর্তন করেছি being deprived of তাহলে এখানে সেটাই লেখা আছে if teasing and harassment comes in the second place অর্থাৎ if teasing এবং harassment হচ্ছে দ্বিতীয় পজিশন বা দ্বিতীয় অবস্থায় আসছে creating 30% of school dropping এই যে দেখো creating শব্দটা কোথা থেকে আসলো এখানে লেখা আছে আমাদের if teasing and harassment comes in the second place causing এর জায়গায় আমি কি লিখেছি creating causing মানে সৃষ্টি করা creating মানে তৈরি করা একই কথা 30% of school dropping তারপর আসছে also lack of proper sanitation and hygiene students are being irregular in school almost 20% of female students drop school due to this reason as during adolescence আচ্ছা adolescence শব্দটা কোথা থেকে আসলো দেখো এখানে লেখা আছে as during puberty মানে হচ্ছে বয়সন্ধিকাল আর adolescence মানে হচ্ছে কৈশোরকাল বয়সন্ধিকাল আর কৈশোরকাল একই অর্থ বোঝায় তাহলে আমরা এখানে কি লিখলাম puberty জায়গায় adolescence লিখতে পারি During adolescence, maintaining hygiene is very essential. আচ্ছা essential কিভাবে সিনোনিম দেখো আমরা একটু আগে এখানে লিখেছিলাম is very necessary. necessary জায়গায় আমরা লিখতে পারি essential একই অর্থ বোঝায়। Lastly, gender inequality. inequality কিভাবে আসলো দেখো এখানে লেখা ছিল gender disparity. disparity মানে অসমতা inequality মানে অসমতা is another reason of dropping school. 10% of female students drop school because of marginalization. They do not get the same benefit the male students get. আচ্ছা বেনিফিট কেন দেখো আমি এখানে লিখেছিলাম ফ্যাসিলিটি মানে সুযোগ সুবিধা বেনিফিট মানে সুযোগ সুবিধা তাহলে আমরা এখানে ফ্যাসিলিটির জায়গায় বেনিফিট লিখে এখানে এই সিনোনিমটা বসিয়ে আমরা কি করতে পারবো আমরা হচ্ছে এখানে আমাদের প্যারাফ্রেজিং এর কাজটা করতে পারবো তাহলে প্যারাফ্রেজিং করার কিছু উপায় হচ্ছে এই সিনোনিম ব্যবহার করা আশা করি আমরা এই অংশটা বুঝতে পেরেছি এখন পরবর্তী ধাপ হচ্ছে আমাদের কি করা এক চেঞ্জিং সেন্টেন্স সেকেন্ড হচ্ছে আমাদের অর্থ যোগ করতে হবে বা আরো অর্থ বিয়োগ করতে হবে আচ্ছা আমরা অর্থ যোগ অর্থ বিয়োগ এবং চেঞ্জিং সেন্টেন্স এই তিনটা কাজ একসাথেই করব ধাপ দুইটা তুমি দুই ধাপে করতে পারো আমি তোমাদের একটা ধাপে করে দেখাচ্ছি যেন ইজিলি আমরা আরো তাড়াতাড়ি কাজটা করতে পারি দেখো এখানে আমি লিখে দিয়েছি অলরেডি চেঞ্জিং সেন্টেন্স স্ট্রাকচার এন্ড অ্যাডিং অর রিমুভিং ওয়ার্ডস এই কাজটা আমরা একসাথে করেছি আমি শুধু তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় পরিবর্তন আছে সেগুলো একটু দেখি খেয়াল করো আমাদের এখানে বলা হচ্ছে গ্রাফ শোজ ডিফারেন্ট রিজনস ওয়াই ফিমেল স্টুডেন্টস ড্রপ আউট অফ স্কুল আচ্ছা আমাদের এখানে আমরা কিছু শব্দ যোগ করেছি কিছু শব্দ বিয়োগ করেছি কোন শব্দটা যোগ করেছি একটু যদি আমরা দেখি First sentence এরকম ছিল the graph illustrates the picture of various cause of leaving schools of female students এই বিশাল বাক্যটাকে আমরা লিখেছি the graph shows different reasons আমরা গ্রাফ কি করছে বিভিন্ন কারণ দেখাচ্ছে why female students drop out of school এখানে আমরা কিছু শব্দ যোগ করেছি এবং কিছু শব্দ বাদ দিয়ে দিয়েছি because of many reasons girls are dropping school in remote areas অর্থাৎ নানা কারণে এই যে দেখো আমাদের এই বাক্যটা অন্যভাবে শুরু হয়েছিল বাট আমরা এখানে সেন্টেন্সটাকে স্ট্রাকচারটাও চেঞ্জ করেছি because of দিয়ে সেন্টেন্সটা শুরু করেছি আচ্ছা তারপর বলা হচ্ছে ডিউ টু পভার্টি দারিদ্রতার কারণে গার্লস আর লুজিং অপরচুনিটি অফ গেটিং এডুকেশন আমাদের এই সেন্টেন্সটা অন্যভাবে শুরু হয়েছিল আমরা এটা আবার ডিউ টু দিয়ে শুরু করেছি যেটা আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটাকে চেঞ্জ করছে
40% of students leave school for this reason. আমরা এখানে এটাকে দুই অংশে ভাগ করে লিখেছি, দুইটা বাক্য লিখেছি। এখানে হচ্ছে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে। If teasing and harassment accounts for, একটা নতুন শব্দ যোগ করেছি, 30% of the decline। decline আমরা আরেকটা নতুন শব্দ যোগ করেছি। lack of adequate sanitation, আমাদের এতক্ষণ ছিল lack of sanitation, স্যানিটেশনের আগে এখন adequate এসেছে। adequate মানে পর্যাপ্ত স্যানিটেশনের অভাব। আমরা একটা শব্দ যোগ করেছি। and hygiene, 20% of the female students are irregular at school। আচ্ছা, আমাদের এখানে বাক্যের স্ট্রাকচারটা চেঞ্জ করা হয়েছে। though maintaining hygiene is the most need in the time of puberty, but students do not get access to toilets, soaps and clean water। এখানে আমরা but যে একটা সেন্টেন্স স্ট্রাকচার আছে সেইটা ইউজ করেছি। আমরা এখানে সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করেছি এবং কিছু শব্দ যোগ করেছি। আর ফাইনালি আমাদের লেখা ছিল লাস্টলি শব্দটা আমরা সরিয়ে ফাইনালি শব্দটা এখানে দিয়েছি। জেন্ডার ডিসপ্যারিটি ইজ ডিক্লাইনিং দ্য নাম্বার অফ স্টুডেন্টস, এখানে আমরা ডিক্লাইনিং শব্দটা যোগ করেছি। and 10% of students are dropping school for not getting same facilities as the male students। অর্থাৎ পুরুষরা যে সুযোগ সুবিধা পাচ্ছে সেই সুযোগ সুবিধা মেয়েরা পাচ্ছে না, তাই 10% শিক্ষার্থীরা কি করছে, স্কুল ছেড়ে দিচ্ছে। এখানেও আমরা নতুন শব্দ যোগ করছি এবং সেন্টেন্সটা একটু ভিন্নভাবে লিখেছি। এইভাবে আমরা অর্থ সেম রাখবো, কিন্তু কিছু কিছু শব্দ যোগ শব্দ বিয়োগ সেন্টেন্সটাকে আগে পরে করে আমরা সুন্দর করে এটাকে কি করতে পারি, আমরা চেঞ্জ করতে পারি। এবং সবসময় প্যারাফ্রেজ করলে এটা হয়ে যায় যে আমাদের টেক্সটটা পূর্বের টেক্সটের তুলনায় একটু ছোট হয়ে যায়। ঠিক আছে, এখন আমাদের চতুর্থ যে স্টেপ সেটা হচ্ছে এটাকে ভালো মতো পড়তে হবে। চতুর্থ স্টেপটা দেখো, আমাদের বইয়ে সুন্দর করে লেখা ছিল, আমরা গত ক্লাসে দেখেছিলাম। দেখো চতুর্থ স্টেপ, completed paraphrasing the text, still it is not finished, এটা এখনো শেষ হয়নি। now read the text you have paraphrased and compare with the original one। এখন প্যারাফ্রেজের টেক্সটটা পড়বা আর অরিজিনাল যে টেক্সট আছে সেটা পড়তে হবে এবং তোমাকে মেক শিওর করতে হবে যে তোমার ইনফরমেশনগুলো ঠিক আছে বাট আইডিয়াটা চেঞ্জ হয়েছে এবং ভিন্নভাবে উপস্থাপন হয়েছে। কথা বোঝা গেছে? ওকে। এবং স্টেপ 5 হচ্ছে তুমি কি আসলে এটা প্যারাফ্রেজিং করেছো কিনা, হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড যে তোমার প্যারাফ্রেজিংটা হয়েছে, অন্যদেরটা দেখবে, নিজেরটার সাথে কথোপকথন করবে, এইভাবে জিনিসটা আসলে মূল্যায়ন করতে হবে। এটা হচ্ছে স্টেপ 5। তাহলে এইভাবে আমাদের শেষ হবে আমাদের এই 4.4.1। আশা করি আমরা ভালো মতো বুঝতে পেরেছি। আমরা এখন চলে যাব আমাদের পরের চ্যাপ্টারে, পরের লেসনে 4.4.2। এখানে লেটস প্লে আ গেম। আমি জাস্ট এটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি, তোমরা এটা নিজেদের স্কুলে ফ্রেন্ডদের সাথে করবে। তো অবশ্যই তোমাদের যে শিক্ষক থাকবে সেই শিক্ষক তোমাদের দিয়ে এটা করাবে, বাট আমি একটু এক্সপ্লেন করে দিই। এখানে একটা গ্রুপ থাকবে, একটা গ্রুপ কি করবে, লাইনে দাঁড়াবে যত সকল শিক্ষার্থীরা আছে। one student from each group will come to the front of the class and make a queue or line। অর্থাৎ শিক্ষার্থীরা প্রত্যেকটা গ্রুপ থেকে আসবে, এসে একটা লাইনে দাঁড়াবে। প্রত্যেকটা গ্রুপ থেকে একজন একজন আসবে, একটা লাইন করবে। The first student in the queue will read a short passage kept on the table। অর্থাৎ টেবিলের মধ্যে রাখা একটা ছোট প্যাসেজ থাকবে, সেটা প্রথম শিক্ষার্থীকে পড়তে হবে এবং মনে মনে পড়তে হবে। He or she will tell passage in her word to the next friend। তার পাশে যে ফ্রেন্ডটা থাকবে সেই ফ্রেন্ডটাকে কানে কানে বলতে হবে নিজের ভাষায় যে তুমি কি প্যাসেজ পড়েছো। তারপরে কি করতে হবে একটু দেখি। It will continue to tell one by one up to the last student in the queue। অর্থাৎ তুমি বলবে তোমার পাশের ফ্রেন্ডকে কানে কানে, আর তার পাশের ফ্রেন্ড তার পাশের ফ্রেন্ডকে বলবে কানে কানে, এইভাবে এটা চলতে থাকবে শেষ ফ্রেন্ড পর্যন্ত। The last student in the queue will share that what he or she heard from her ফ্রেন্ড ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস। এবং সর্বশেষ বন্ধু যে আছে সে বলবে যে সে আসলে কানে কি শুনতে পেয়েছে এবং প্রথম বন্ধু আসলে বলবে যে সে আসলে কি বলেছিল। এটা করার লক্ষ্য হচ্ছে যে প্রথম বন্ধু থেকে শেষ বন্ধু পর্যন্ত কথাগুলো কিভাবে পরিবর্তন হয়, এটাও কিন্তু একটা প্যারাফ্রেজ। এবং এই খেলার মাধ্যমে আসলে কি হবে, আমরা যখন একটা শিক্ষার্থী থেকে আরেকটা শিক্ষার্থী শেষ পর্যন্ত একই কথা বিভিন্ন মানুষের দ্বারা শুনবে, তো তখন 10টা কান থেকে কথাটা ঘুরে আসলে কি হবে, আমাদের কথার অর্থ ঠিক থাকলো, আমাদের কথাটা হয়তো বা চেঞ্জ হয়ে যাবে, কথার স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে, সেন্টেন্সের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। এবং এই জন্যই কিন্তু আমরা ক্লাসে এই খেলাটা খেলতেই পারি। এবং আমরা এইটা করার মাধ্যমে আমরা প্যারাফ্রেজ জিনিসটা বাস্তবে কিন্তু বুঝতে পারবো। তাহলে আশা করি আজকের ক্লাসটি আমরা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি এবং এই যে লাস্টের অনুশীলনটা আছে এটা তোমরা অবশ্যই নিজেদের শ্রেণীতে চেষ্টা করবে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিব। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকো। আসসালামু আলাইকুম।